মধ্যে আছেন? হ্যাঁ, তুমি কে? মানে কি হয়েছে? একটু সন্দীপদাকে ডেকে দিন না। কি রে, কি হয়েছে রে? সন্দীপদা, হ্যাঁ দিকে শুনো। সন্দীপদা, আমাকে বাঁচাও। বাঁচাও মানে কি হয়েছে? সেনপাড়ার পিন্টু গজেন্দ্রের ওখানে কাজ করতো, হ্যাঁ। হঠাৎ কী কারণে কাজ ছেড়ে দিয়েছে, আর সকালেই তার রেল লাইনে তার ডেড বডি পাওয়া গেছে। কি বলছিস তুই? পিন্টু মারা গেছে? আমি শিওর এটা গজেন্দ্রেরই কাজ। গজেন্দ্র পিন্টুকে মার্ডার করে রেল লাইনের ধারে ফেলে দিয়ে গেছে। আমার খুব ভয় করছে সন্দীপদা। আমিও গজেন্দ্রকে বলেছি কাজ ছেড়ে দেবো। পিন্টুর মতো যদি গজেন্দ্র আমাকে... চুপ কর বলছি। শোন, তোর কিচ্ছু হবে না, আমি বলছি। গজেন্দা তোর কিচ্ছু করতে পারবে না, তুই বাড়ি যা। গজেন্দার সঙ্গে বোঝাপড়াটা আমি করে নেব। যা। সত্যি বলছো সন্দীপদা? আমি তো তোকে বললাম তোর কিচ্ছু হবে না, তুই বাড়ি চলে যা। যা, গজেন্দাকে আমি দেখে নেব। সন্দীপ, ওই ছেলেটা কে রে? কেন এসেছিল? দরকার ছিল। সে তো বুঝতে পারছি কি দরকার, সেটাই তো জানতে চাইছি। ওর চোখে মুখে যেন মৃত্যু ভয়। কি হয়েছে ওর? তোমরা সব ব্যাপারে মাথা ঘামিও না। আচ্ছা, তোর কাছে এসেছিল সেই জন্যই তো মাথা ঘামাচ্ছি। সন্দীপ, সন্দীপ! বৌদি, ওর কাছে কিছু জানতে চেও না। সত্যি কথা বলতে পারবে না, আর যা বলবে তাতে আমাদের উদ্বেগ আরো বাড়বে। কাজে কিছু জানতে না চাই ভালো। থাক 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 মা, সুখী হও। কতদিন পরে এলে, কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই ভালোই মন্দই মিলিয়ে চলে যাচ্ছে আর কি। সোমেশ্বর কাকু, ওনাকে দেখছি না, উনি কেমন আছেন? এমনি ঠিকই আছেন, রোজ সকালবেলা ডাক্তার একবার দেখে যান। কেমন আছো অপর্ণা? আমি ভালো আছি পিসিমা। থাক থাক থাক। আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে। তো তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই রয়েছে। শ্বশুরবাড়ি কেমন? সবাই যত্নাতি করছে তো? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে। মীরামা, দোয়েল কোথায়? ওকে তো দেখছি না। ও ঘরে আছে। আসলে আমরা একটু বেড়াতে যাচ্ছি, তাই ওর সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। আচ্ছা, তো কোথায় যাচ্ছ? দীঘা? না, দীঘায় নয়, একটু দূরে, দেশের বাইরে। সৈকত আমাকে ইউরোপে বেড়াতে নিয়ে যাচ্ছে। কি বললে? ইউরোপ যাচ্ছ? আমারও না ভীষণ এক্সাইটিং লাগছে। মানে দেশের বাইরে বেড়াতে যাচ্ছি, আমি ভাবতেই পারছি না। তুমি নিশ্চয়ই যাবার আগে দোয়েলের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, ও তো সেই বিয়েতে, মানে ওর সঙ্গে শেষ দেখা হয়েছিল। ও তো অষ্টমঙ্গলাতেও যেতে পারেনি, তাই ওর সঙ্গে, মানে ওকে দেখার জন্য এত মন কেমন করছে, ভাবলাম একবার দেখা করেই যাই। করবেই তো, করবেই তো। দিদি হয়ে বোনের জন্য মন কেমন করবে না? করবে তো। চলো এসো। আসছে, আরে আসছে বলছি তো, দরজাটা ভাঙবে নাকি? আরে মহাজানা বলছি আসছে। আরে আরে আরে, কি ব্যাপার কি? হ্যাঁ, বলানি কখন এখন শুতে পারে, ভেতর চলে যাচ্ছ? বলানি কওনি মানে? দাদা এসছে, সন্দীপকে ডাকুন। দাদা? আর দাদা? আরে সন্দীপই আমার বড় ছেলে, তার কোনো দাদা টাদা কেউ কোথাও নেই। তুমি বেরো বাড়ির বাইরে, বেরো বেরো বেরো। কি বের করে দিচ্ছেন? আমাকে ঢুকতে দিন। ভালো আছেন মাসিমা?
মাসিমা? বাবা, এই চেয়ারে আমার কোনো বোনপো আছে বলে তো জানতাম না। হাত জোর করে আছো কেন? কি ভোট টোট চাই নাকি? এই দেখো কাণ্ড, কি মুশকিল। ভোট চাইতে আসবো কেন? ইলেকশনের তো এখনো অনেক দেরি। আপনি আমাকে চিনতে পারলেন না তো মাসিমা? আমার নাম হচ্ছে গজেন, গজেন গোসাই। আমার নাম হচ্ছে গজেন, গজেন। আমার নাম হচ্ছে গজেন, গজেন। নেই। ও, তুমি তাহলে গজেন গোসাই। আমার সংসারে আগুন লাগিয়েছ, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ, আমার অমন ভালো ছেলেটা সর্বনাশ করার চেষ্টা করছো। তুমি তাহলে গজেন গোসাই? ছি 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 ছি। এসব আপনি কি বলছেন মাসিমা? রোহিণী, এসব তুমি কি বলছো? চুপ করো, চুপ করো। কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? তুমি চেনো না ওকে? শুধু আমাদের সংসার কেন, আরো কত সংসারে আগুন লাগিয়েছে জানো না তুমি? কত মায়ের কোল খালি করে দিয়েছে। এই, 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 দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? বেরো এখান থেকে, বেরো বলছি। কি বলছেন কি? আপনি দাদাকে অপমান করছেন। এই, বলেছি না মাসিমার মুখের উপরে কথা বলবে না। মাসিমা গুরুজন না? যাচ্ছি, যাচ্ছি মাসিমা, যাচ্ছি। কিন্তু এত রাগ করছেন কেন? এই বয়সে এত রাগ কি ভালো? মেসমশাই, বুঝান না, মাসিমাকে একটু সামলান। রোহিণী, রোহিণী তুমি চুপ করো, যা বলবার আমি কথা বলছি। আচ্ছা, আপনারা কেন এসেছেন এখানে? সন্দীপের খোঁজে, সন্দীপের খোঁজে মেসমশাই। কিন্তু মাসিমা যা ব্যবহার করছেন। কি করব? কি করব তোমাকে নিয়ে? ঘরে বসে জামাই আদর করে মিষ্টি খাওয়াবো? এই, সন্দীপ বাড়িতে নেই, তুমি বাড়ি থেকে বেরোবে কিনা বলো? যাচ্ছি, 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 এক্ষুনি যাচ্ছি। কিন্তু আমাদের বাড়িটা কিন্তু খুব চমৎকার মাসিমা। ও, এই বুঝি আপনার ছোট ছেলে? হ্যাঁ, কেন তোমার কি দরকার? না না না, আমার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। তো কোন ক্লাসে পড়ো ভাই? তুমি জেনে কি করবে? পড়াবে নাকি? বাবা, তুমি আবার পড়াশোনাও করেছো? সুজন, ভেতরে যা, ভেতরে যা। তুমি বেরোবে কিনা? তুমি বেরোবে কিনা? না হলে আমি কিন্তু তোমাকে... তুমি চুপ করো না। কেন আমার মাথা গরম করছো? দোহাই তোমার, চুপ করো। না না না, বলতে দিন, বলতে দিন। ওনাকে যত খুশি বলতে দিন মেসমশাই, যত খুশি আমাকে অপমান করতে দিন। কিন্তু কাজটা কিন্তু আপনি ভালো করলেন না মাসিমা। না না, মানে মেসমশাই ছেলেদের কথা একটু মাথায় রাখলে পারতেন। অনেক রাতে বাড়ি ফেরে তো। বললে? কি বললে তুমি? তোর এই বয়সে এত বড় কথা? তুমি বেরোবে কিনা? তুমি না বেরোলে আমি তোমাকে ছাটাপাটা করবো। যাচ্ছি, 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 যাচ্ছি মেসমশাই, যাচ্ছি। এই, চল, চল। এসো। দোয়েল, দেখ কে এসেছে। দিদি, তুই? আয় আয় আয়। কি রে, এই অবেলায় শুয়েছিলি কেন? শরীর খারাপ? না না, ঠিক আছে আমি। বস না। তোরা দুই বোন গপ্প করো, আমি একটু আসি। সে কি, তুমি যাবে কেন? থাকো না আমাদের সঙ্গে। আরে মা, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, সেরে আসি, গপ্প করো। বস বস। ওনাটার যে অবস্থা। তোর চোখ মুখের এরম অবস্থা কেন দোয়েল? তুই
তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? ইমা, না না, কি লুকোবো? কিছু লুকোয়নি রে, আমি একদম ঠিক আছি। তুই ভালো আছিস তো? খুব ভালো আছি রে দিদি, খুবই ভালো আছি। তুই বল, তুই কেমন আছিস? সৈকতটা ভালোবাসে তো তোকে? ও তো সব কিছুই একটু বেশি বেশি জানিস, তাই একটু বেশিই ভালোবাসে। জানিস দোয়েল, আমার কিন্তু তোর ওপর খুব রাগ হয়েছিল। কেন? কেন আবার? আমি অষ্টমঙ্গলায় গিয়েছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা হবে, তুই এলি না, কাকিমা ছিল না, শুধু রাই এসেছিল। আমার এত মন খারাপ হয়ে গেছিল না। আসলে আমি রুদ্রর সঙ্গে বাড়ির বিজনেসের কাজে একটু বাইরে গেছিলাম। কাকিমা কোথায় গেছে? কাকিমা তারাপীঠে পুজো দিতে গেছে সবার নামে। ও আচ্ছা। হ্যাঁ রে দিদি, রাই কেমন আছে রে? আছে একরকম, খুব পরিশ্রম করছে জানিস সংসারের জন্য। অদ্ভুত জেদ মেয়েটার। ও কৃষাণুকে সংসারের কোনো কাজ করতে দেবে না। ও নিজে সংসারের সব কাজ করবে আর কৃষাণু পড়াশোনা করবে, তাতেই ওর আনন্দ। কিন্তু ও যে এত কষ্ট করছে সংসারের জন্য, তুই ওর মুখ দেখলে বুঝতেই পারবি না। ওর খালি একটাই আশা, কৃষাণু পড়াশোনা করে যখন একটা বড় চাকরি পাবে, তখন ওর কষ্টের দিন শেষ হয়ে যাবে। রাই খুব সুখে আছে রে। বলছি যে রাই খুব ভালো আছে। যদি মনে আনন্দ থাকে তাহলে কোনো কষ্টকে কষ্ট বলে মনে হয় না। ছাড় এসব কথা, এবার বল তুই কেমন আছিস? আর সৈকতদা কোথায়? সে এলো না কেন? কি করে নিয়ে আসবো? ওর অফিসে কাজের যা চাপ, আর তাছাড়া এখন তো আবার কয়েকদিনের জন্য ওকে ছুটিও নিতে হবে না। কেন? আমরা বেড়াতে যাচ্ছি দোয়েল। হানিমুন, তাই তো? বেড়াতে যাচ্ছি এইটুকু জানি, তবে মনটা হানি হবে কিনা বলতে পারবো না। হবে রে, হবে, সব ঠিক হবে। পোষ। যাচ্ছিস কোথায় তোরা? সেখানেও ওর আবার বাড়াবাড়ি। দেশের কোনো জায়গা বোধহয় ওর পছন্দ নয়, তাই ও আমাকে বিদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে। তাই? তো কোথায় যাচ্ছিস তোরা? জানিস দোয়েল, সৈকত আমাকে ইউরোপ ট্যুরে নিয়ে যাচ্ছে। বাহ, খুব ভালো খবর। শোন না, তুইও রুদ্রর সঙ্গে প্ল্যান কর না, তোদের তো এখন আর কোনো অসুবিধে নেই। তোরাও ঘুরে আয় না এরকম। হ্যাঁ, প্ল্যান করে গেলেই হয়। এই তো দুর্গাপুর থেকে ঘুরে এলাম। আসলে রুদ্রর এত কাজের চাপ যে যাওয়াটাই হয় না। তবে আমি ওকে বলে দেখব, যদি প্ল্যান করে সত্যি কোথাও যাওয়া যায়। হ্যাঁ, সেটাই ভালো। একবার বলে দেখ আর ঘুরে আয়, দেখবি মনটা ভালো হয়ে যাবে। শোন, আজকে না আসি? হ্যাঁ, এক্ষুনি চলে যাবে? হ্যাঁ রে, ফিরে এসে আমি আবার দেখা করে যাবো তোর সঙ্গে। আমি তো ভাবতেই পারছি না রাই, তোর কাকু আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। আপনি আর কি করবেন? আপনি তো কম চেষ্টা করেননি কাকিমা। তুই বল রাই, তোর কাকু তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। বল, হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল? বৌমা, এসব রোগে কখন যে কি হয় বলা খুব মুশকিল। জয়কালী যা হবার তা তো হয়েই গেছে। বলছিলাম যে ভজহরির তো কাজকর্ম করতে হবে, তা এখানেই করবে না গ্রামের বাড়িতে যাবে? কিছু ঠিক করেছো বৌমা? আমি কিছুই বুঝতে পারছি না দাদা। কোনো আত্মীয় স্বজন কেউ খবর দেওয়া হয়নি। আপনি বলুন কি করব? আমার তো মনে হয় বৌমা তোমার গ্রামের বাড়িতে যাওয়াই ভালো। তার কারণ
জয়কালী এখানে তুমি একা। গ্রামের বাড়িতে গেলে কমসে কম কয়েকজন আত্মীয় স্বজনের সহযোগিতা তুমি পাবে। কিরে রায়, তুই চুপ করে আছিস, কিছু বলছিস না যে? আমি আর কি বলবো, আমি তো এখনো ভাবতেই পারছি না যে কাকু নেই। তবুও মামা যখন বলছে তখন ঠিক আছে দাদা, আমি গ্রামের বাড়িতে গিয়ে ওর কাজকর্ম করব, কিন্তু আমি দোকানে একা যেতে পারবো না। জয়কালী না না বৌমা, এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি তো আছি। আমি তোমায় গ্রামের বাড়িতে নিয়ে যাব, তুমি তৈরি হয়ে থেকো, আমি কাল এসে বরং তোমায় নিয়ে যাব, কেমন? আচ্ছা, আজ তাহলে আমি আসি বৌমা। আসো। কিরে রাই, আমি আসি। থাক থাক, একটু কাকিমার প্রতি নজর রাখিস, কেমন? কত বড় সাহস! হ্যাঁ, ওই গজেনের কত বড় সাহস! একবার দেখো, তুমি দেখো, ওরা একেবারে গুন্ডানি আমার বাড়িতে এসে চড়া হয়েছে আমার ছেলের খোঁজ করতে। তা হোক, তবু তোমার ওভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। একই তো এরা সব রাজনীতি করে, তারপর লোকটাও তোমার সুবিধে। থামো তো, কি করবে ও আমার? তোমরা ওদের এত ভয় পাও বলে না ওরা তোমাদের এত পেয়ে বসে। হ্যাঁ, দেখ ছোট, তুই যেটা করেছিস সেটা হয়তো ঠিকই, কিন্তু লোকগুলো তো ভালো নয়। ওরা সমস্ত লোকের ভীষণ ক্ষতি করতে পারে। দিদি, ও আমার না কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পেরেছো? আমার কি ইচ্ছে করছিল জানো, হাতের কাছে কিছু থাকলে না আচ্ছা করে ঘা কতক দিয়ে দিতাম। এত বড় সাহস, গুন্ডা নিয়ে ভদ্র বাড়িতে ঢুকে! ছি 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 ছি! আসুক আর কোনোদিন, আসুক আর কোনোদিন, সোজা পুলিশে খবর দেবো আমি। তুমি কি ভাবছো মা? তুমি পুলিশে খবর দিলে পুলিশ এসে ওদের ধরে নিয়ে যাবে? ওরা সব পয়সা দিয়ে পুলিশকে কিনে রেখেছে। শুধু পুলিশ কেন, কেউই ওদের কিচ্ছু করতে পারবে না। দেখলে না, যাবার সময় বাবাকে নিয়ে আর আমাদের সবাইকে নিয়ে কেমন শাসিয়ে গেল। এই সমস্ত কথাগুলো বন্ধ কর না, ভাল লাগছে না। একে বাজে লোক, এই গজেন বাবুদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। মেজাজটা কি ছেড়ে দিল, মনটা ভালো নেই একে। কেন ঠাকুরপো, তোমার আবার কি হলো? না, এমনিতে কিছু না, কিন্তু দেখো বৌদি, এইভাবে এই যে সারাদিন বাড়িতে বসে থাকায় কার তো ভালো লাগে বলো? তাই ভাবছিলাম যদি ওই কলেজ স্ট্রিটে আমার ওই বইয়ের দোকানটা আবার নতুন করে একটু খুলতে পারি, এই আর কি। ও মা, তা করলে তো খুব ভালো হয় গো, সংসারে একটু সাশ্রয় হয়। আচ্ছা, একটা কথা বলো না, মানে বলো খালি, ধরো আবার দোকানটা চালু করা গেল, হ্যাঁ, কিরকম টাকা লাগতে পারে? তা ধরো খরচা তো কিছু আছেই, যদি কম সম করে বইয়ের স্টক তুলি তাহলেও লাখ খানেক টাকা তো খরচা হবেই। 1 লাখ? হ্যাঁ, দেখো না জিনিসপত্রের যে দাম বেড়েছে, তাতে এই আর এমন কি বলো? তবে হ্যাঁ, বুঝলে, প্রফিট আছে, প্রফিট আছে। ঠাকুরপো, কোত্থেকে এত টাকা জোগাড় হবে বলো তো? তাই তো বৌদি, তাই তো, ইচ্ছে থাকলেই তো আর হবে না, সামর্থ্যে তো কুলোয় না। বাদ দাও দেখিনি, বাদ দাও। আমার ধারণা কিছু হবে না, বুঝলে, কিছু হবে না। আমি সারা জীবন শুধু ভেবেই যাব, কিছু বোধহয় করে উঠতে আর পারবো না।